আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শহীদ পরিবারের সাথে মত বিনিময়ের সভায় উপস্থিত এই অঞ্চলের সম্মানিত সুধীমণ্ডলী এবং শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, আপনারা আপনাদের প্রিয়জনকে কারো স্বামী হারিয়েছেন, কারো ছেলে হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন। এই হারানোর বেদনা আপনারা যেভাবে বুঝবেন যে হারায়নি সে সেভাবে বুঝবে না। নিঃসন্দেহে এটা অত্যন্ত কষ্টের একটি বিষয়, অত্যন্ত ব্যথা এবং বেদনার একটা বিষয়। তো আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এই জন্য খুশি হবেন যে প্রথমত এটা আল্লাহ তাআলার ফয়সালা। মৃত্যু যখন আসবে এক সেকেন্ডও কেউ আগাইতেও পারবে না, এক সেকেন্ড কেউ পিছাইতেও পারবে না। তবে আপনারা গৌরবান্বিত হয়েছেন, আপনারা সৌভাগ্যবান যে তারা একটা ভালো কারণে জালিমকে উৎখাত করতে গিয়ে, মজলুমের অধিকার আদায় করতে গিয়ে তারা যে জীবন দিয়েছেন, এটার জন্য তারা আল্লাহর কাছে শহীদ হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, আমরা দোয়া করি। শহীদরা এমন ৭০ জন মানুষের জন্য সুপারিশ করতে পারে যাদের জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, মানে নিশ্চিতভাবে তারা জাহান্নামে যেত। শহীদ সুপারিশ করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন। তাহলে আপনারা জান্নাতি মানুষের স্ত্রী হবেন, কেউ জান্নাতি মানুষের ভাই হবেন, কেউ জান্নাতি মানুষের পিতা হবেন। এটা হলো আপনাদের সবচেয়ে বড় পাওয়া। সুতরাং আমাদের এই ভাইরা যে কারণে জীবন দিয়েছেন, তারা বৈষম্য মুক্ত ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ চেয়েছেন, তারা মানুষের অধিকার চেয়েছিলেন। এই চাওয়াটা তাদের কোনো অপরাধ ছিল না, এটা তাদের যুক্তিসঙ্গত একটা অধিকার ছিল, তাদের সংবিধান কর্তৃক একটা রাইট ছিল। মানবতা বিরোধী হাসিনা সরকার যেভাবে মানুষের উপরে চেপে বসেছিল, সে তার ক্ষমতা ছাড়া তার কাছে মানুষের জীবনের কোনো মূল্য ছিল না। সে পাখি শিকারের মতো মানুষকে গুলি করে হত্যা করেছে, যেভাবে নির্বিচারে মানুষ খুন করেছে। পৃথিবীর কোনো স্বৈরাচার এরকম তার জাতির লোকের বিরুদ্ধে ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে এইভাবে হত্যা করার নজির পৃথিবীর ইতিহাসে নাই। সুতরাং আজকে আমরা দাবি জানাবো এই খুনিদেরকে যেন অবিলম্বে চিহ্নিত করে, খুনিদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করে তাদেরকে যেন উপযুক্ত শাস্তি, তাদেরকে যেন এমনভাবে শাস্তি দেওয়া হয় যেন এই ধরনের খুনের রাজনীতি, এই ধরনের পৈশাচিক রাজনীতি, এই ধরনের মানবতা বিরোধী রাজনীতি এই বাংলাদেশে যাতে আর কখনো না হয়। বিশেষ করে শহীদদেরকে অনতিবিলম্বে জাতীয় বীর হিসেবে ঘোষণা দিতে হবে। আহতদেরকে তাদেরকে যথাযথ সম্মান দিতে হবে, তাদেরকে বীরের মর্যাদা দিতে হবে। যে আমাদের এই সরকার এখনও কতজন আহত হয়েছে তাদের নাম তালিকা এখনও প্রকাশ করতে পারে নাই। শহীদ এবং আহতদের নাম তালিকা প্রকাশ করতে হবে এবং আহতদেরকে তাদেরকে পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে হবে। বাংলাদেশে চিকিৎসা করানোর কারণে যদি এখানে তারা পুরোপুরি সুস্থ না হয়, বিদেশে নিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আগস্ট বিপ্লবের মাধ্যমে যে ভাইরা আমাদের আহত হয়েছে, তাদের একজনের কোনো কষ্ট দুঃখ আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। পাশাপাশি শহীদ পরিবার, আহত পরিবারকে এমন একটা ব্যবস্থা নিতে হবে যাতে করে তাদের পরিবারের কোনো অভাব অনটন না হয়। তাদের খাওয়া পড়া, চিকিৎসা, তাদের লেখাপড়া সহ যা কিছু প্রয়োজন রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে এগুলো ব্যবস্থা করতে হবে। আমরা সরকারের কাছে সেই দাবি জানাচ্ছি। আমরা জামাত ইসলামী, আপনারা দেখেছেন এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে যারা আহত হয়েছেন, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেছি, শহীদ পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা সাধ্যমতো শহীদ পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করছি। আমরা এই আশ্বাস দিচ্ছি ইনশাআল্লাহ রাষ্ট্র যা করে করবে, কিন্তু আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো ব্যক্তিকে এই খুনি সরকার তাকে বিনা চিকিৎসা ছাড়াই কিংবা অপচিকিৎসা দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করেছে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহ, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ, মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ, কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহদেরকে হত্যা করেছে এই সরকার। সুতরাং আমরা খুনের ব্যথা বুঝি, আমরা মানুষ হারানোর, আত্মীয় স্বজন হারানোর, অভিভাবক হারানোর ব্যথা আমরা সবচেয়ে বেশি বুঝি, কারণ আমরা এই জালিমকে মোকাবেলা করতে গিয়ে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছি। সুতরাং আপনারা আমাদের পরিবারের সদস্য,
আমরা আপনাদেরকে আমাদের পরিবারের সদস্য মনে করি। আমাদের পরিবারের সদস্যদেরকে যেভাবে দেখব আপনাদেরকেও আমরা সেভাবে দেখব ইনশাআল্লাহ। আপনারাও আপনাদেরকে অসহায় না ভেবে আমাদেরকে আপনাদের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করে এখন থেকে যে কোনো বিষয়ে আমাদের সাথে পরামর্শ করবেন, যোগাযোগ রাখবেন। আমরা আপনাদের সাথে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ থাকব। আমরা এর সাথে সাথে যেটা বলতে চাই, আজকে এই ছাত্ররা গণমানুষ যে জীবন দিয়েছে জাস্টিস প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচারের জন্য, আজকে সমাজের যেখানে যেখানে ইনজাস্টিস আছে, মব জাস্টিস আছে, সমাজের যেখানে যেখানে এখনও অনাচার, দুরাচার, ব্যভিচার, মানুষ খুন হচ্ছে, লুণ্ঠন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এগুলোর বিরুদ্ধে বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষায় আজকে আমাদের ইস্পাত প্রাচীর ঐক্য গড়ে তুলতে হবে। এখনও যদি আমরা আমাদের নিজেদের লোকদের উপর অত্যাচার করি, জুলুম করি, চাঁদাবাজি করি, লুটতরাজ করি, খুন করি, এখনও যদি থ্রেট দেওয়া হয় এই করা হবে সেই করা হবে, তাহলে এই ধরনের স্পর্ধা যারা দেখাচ্ছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে একটা শক্তিশালী, সুশৃঙ্খল, সাহসী, মানবিক রাজনৈতিক দল দরকার, যেই দল মানুষকে বিপদে আপদে, নিজেরা বিপদে থাকাকালীন সময়ে জামায়াত ইসলামীকে 15.5 বছর সবচেয়ে বেশি চাপে রাখা হয়েছিল, জিরো টলারেন্সে রাখা হয়েছিল। তারপর জামাত বন্যায়, প্রাকৃতিক দুর্যোগে, বিভিন্ন দুর্ঘটনায় সবার আগে মানুষের কাছে ছুটে গিয়েছে। জামাত 12 মাস মানুষের, গরিব মানুষের আত্মকর্মসংস্থানের জন্য, বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য, জাকাত ফান্ড থেকে, কর্জে হাসানা ফান্ড থেকে জামাত সার্বক্ষণিক মানুষের উন্নতির জন্য, পিছিয়ে পড়া মানুষের উন্নতির জন্য, সমাজকে একটা ভারসাম্যপূর্ণ জায়গায় নিয়ে এসে একটা উন্নত সমাজে পরিণত করার জন্য জামাত ইসলামী সংগ্রাম করে যাচ্ছে। জামাত ক্ষমতায় না গিয়েও ব্যাংক, বিমা, হসপিটাল, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, সামাজিক সংগঠন, ক্লাব, পাঠাগার গড়ে তুলে এই সমাজ জীবনকে সব ধরনের ধ্বংসের হাত থেকে রক্ষা করে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে যাচ্ছে। এই জামাত ইসলামীর সামাজিক শক্তির পাশাপাশি যদি জামাতের হাতে রাজনৈতিক ক্ষমতা, জামাতকে যদি এদেশের জনগণ এদেশের রাজনীতির জন্য, এদেশের আগামী সরকার পরিচালনা করার জন্য জামাতকে যদি এদেশের জনগণ গ্রহণ করে নেয়, জামাতের হাতকে যদি শক্তিশালী করে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি 5 বছরের ভিতরে বাংলাদেশকে সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত করা, বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা, বাংলাদেশ থেকে সকল হত্যা, খুন, রাহাজানি, অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ করে একটা শান্তির সমাজ বিনির্মাণে জামাত ইসলামী তার সেই সক্ষমতা প্রকাশ করতে ইনশাআল্লাহ সফল হবে। সেজন্য আমরা সকলকে জামাত ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য, জামাত ইসলামীর দাওয়াতকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং জামাত ইসলামীকে সহযোগিতা করার জন্য আমরা দেশবাসীকে উদাত্ত আহ্বান জানিয়ে আবারও আমাদের এই গর্বিত শহীদ পরিবারের যেসব মায়েরা এসেছেন, বোনেরা এসেছেন, আমাদের শিশুরা এসেছেন, আমাদের বাইরে এসেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম, সম্মান, শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদেরকে আমরা শুধু এটুকুই বলবো যে আপনারা বিশ্বের মধ্যে এখন একটা অত্যন্ত সম্মানীয় পরিবার হিসাবে, শহীদের পরিবার হিসাবে, শহীদের মা হিসাবে, বাবা হিসাবে, ভাই হিসাবে আপনারা যে সারা বাংলাদেশের মানুষের মধ্যে আলাদা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছেন, এটি অনেক বড় একটি ব্যাপার। আল্লাহ তাআলা এই দুনিয়াও আপনাদেরকে সুখে রাখুন, শান্তিতে রাখুন, সমৃদ্ধ রাখুন। আপনাদের জন্য দেশ আছে, রাষ্ট্র আছে, সরকার আছে, জামাত ইসলামী আছে, জনগণ আছে। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ আপনারা আখিরাতেও আল্লাহর পক্ষ থেকে জান্নাত নামক উপহার পেয়ে আপনারা ধন্য হবেন। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, আমরা সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমি আবারও আয়োজকদেরকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই কষ্ট করে এই 7 সকালে আপনারা এখানে আসার জন্য। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।